এজন্য বাংলাদেশে ইসলাম এখনো প্রতিষ্ঠিত হচ্ছে না কেন পূর্ণাঙ্গভাবে? যেই পরিমাণ লোক দিন কায়েমের মেহনত করছে এতদিনে এই জাতির ভেতরে পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব ছিল, এই সংখ্যা দিয়ে সম্ভব ছিল, কিন্তু হচ্ছে না। আমি মনে করি জাতির নুসরতের ঘাটতি আছে। মাছ তো হবে না, পানিও হতে রাজি না। ভাই সহযোগিতা করতে পারলে কর, না হলে অন্তত চুপ থাক না, চুপও থাকবে না। আরেক মুসলমানই আপনাকে গালি দিবে, আপনাকে মৌলবাদী বলবে, চরমপন্থী বলবে, উগ্রবাদী বলবে, সন্ত্রাসী বলবে, জঙ্গি বলবে, পারলে আপনাকে নিয়ে ধরিয়ে দিবে, পারলে আপনার ক্ষতি করবে। তো ওই যে আগেই বলেছি, যেই জাতি নিজেরাই নিজেদেরকে দমায় তারা পৃথিবীর বুকে কিভাবে আগাবে। এরপর আল্লাহ তাআলা সূরা তওবা শুরু করলেন। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট কিছু বিধান, কঠিন কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি আলোচনা করলেন মুনাফিকদের নিয়ে। মুনাফিকদের মুখোশ কেমন যেন তিনি খুলে দিলেন। আল্লাহ তাআলা এখানে শুরুতে মুমিনদেরকে একটা সম্বোধন করছেন, শোনো, তোমরা কি ভেবেছো এমনি ছেড়ে দেওয়া হবে জান্নাতের জন্য? এমনি? অথচ আল্লাহ এখনো এটা পরীক্ষা করলেন না তোমাদের মধ্যে কারা দ্বীনের পথে জিহাদ করে আর কারা আল্লাহ এবং তার রাসূল আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। এই পরীক্ষা যতদিন হবে না ততদিন তোমাদেরকে এমনি ছেড়েও দেওয়া হবে না। তার মানে জিহাদের পরীক্ষা লাগবেই লাগবে। বলবেন সবসময় তো যুদ্ধ হয় না। না, একজন মুসলমান জিহাদ ছাড়া জান্নাতে যেতে পারবেই না। বলবেন কিভাবে? কোনো না কোনো জিহাদ সবসময় করাই লাগে। আপনার নফসের বিরুদ্ধে জিহাদ না করলে ফজরের নামাজটাই তো পড়তে পারবেন। শয়তানের বিরুদ্ধে জিহাদ না করলে চোখটাকেই তো পাপ থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচাতে পারবেন। মানুষ শয়তানরাও অল টাইম কুমন্ত্রণা দিবে। ওদের কথাও যদি আপনি পরিহার না করেন, ওদের বিরুদ্ধেও যদি জিহাদ না করেন, মানুষ শয়তানগুলি আপনাকে ভালো থাকতে দেবে না। নষ্ট সমাজে ভালো থাকাটাও বড় চ্যালেঞ্জের ব্যাপার। ওরা নিজেরাও নষ্ট, আপনাকেও নষ্ট হতে বাধ্য করবে। নষ্ট না হলে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওই যে গতকাল শুনিয়েছিলাম, লূত আলাইহিস সালামের জাতি বলছে এদেরকে এলাকা থেকে বের করে দাও। অপরাধ কি? অপরাধ হলো ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, সূরা আনফালের আয়াত। তারা পবিত্র থাকতে চায়। কেন পবিত্র থাকতে চাইবে? এজন্য এলাকায় থাকতে দেওয়া যাবে না। অপরাধ দেখেছেন? নবী লূত আলাইহিস সালামের অপরাধ হলো পবিত্র থাকতে চায় কেন? এজন্য এখানে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশে এমন বহু চাকরি আছে, নাম বলার দরকার নেই। ঘুষ খাবেন না, আপনাকে উপরের লোকেরা নিচের লোকেরা চাকরি করতে দিবে না, অথবা এমন চিপায় ফেলে রাখবে আপনি কাজের কাজ কিছু করতে পারবেন না। ঘুষখোরদের সমাজে, চাঁদাবাজদের সমাজে, সন্ত্রাসীদের সমাজে ওইটা করাটাই স্বাভাবিক, না করাটা উল্টা অস্বাভাবিক। ভালো থাকতে চাইলে উল্টা আপনাকে পেরেশানির ভিতর ফেলে দিবে। এজন্য আল্লাহ বলে দিলেন জিহাদের পরীক্ষা লাগবেই লাগবে। এরপর আল্লাহ তাআলা মুশরিকদেরকে সম্বোধন করে বললেন, দেখ মুশরিকরা, এই যে তোরা হাজীদেরকে জমজমের পানি পান করাস আর মসজিদে হারামের নির্মাণের কাজ করিস, তোরা কি এগুলোকে যারা আল্লাহর পথে জিহাদ করে ঈমানের সঙ্গে তাদের আমলের সমপর্যায়ে ভাবিস নাকি? লা ইস্তাউনা ইনদাল্লাহ, কোনোদিনও তোরা সমান হবি না। কি বুঝলেন? যাদের ভেতরে সহি ঈমান নাই, তারা যদি অনেক দিনের ভালো কাজও করে, হাজীদেরকে পানি খাওয়ানো ভালো কাজ না, কাবা শরীফ নির্মাণ করা ভালো কাজ না, কিন্তু আল্লাহ বলে দিলেন তোদের এই ভালো কাজগুলো কশ্চিনকালেও যারা ঈমান এনেছে এবং যারা জিহাদ করে আল্লাহর পথে জান আর মাল দিয়ে, তাদের সমপর্যায়ে হবে না, হতে পারেই না। এই দেশে এমন বহু সেকুলাররাও আছে যারা কিছু ভালো কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসায় পয়সা দেয়, আলেমদেরকে ডাইকা নিয়ে মাঝে মাঝে ইফতার টিফতার করায়, টুকটাক দিনই ভালো কাজ করে। দেখলে মনে হবে মাশাআল্লাহ, এইমাত্র জান্নাত থেকে একজন ফেরেশতা নেমে এসেছে। দুনিয়া হাসান বসরি থাকলে এক পিসি আছে। এগুলো করে এমন ভাবে এটাকে হাইলাইট করবে, দিনের জন্য সব করে উল্টে ফেলেছে। এই মানুষগুলোর এই কাজগুলোকে কেউ যদি, যারা ঈমানের সঙ্গে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদের প্রচেষ্টায় আছে, তাদের সমপর্যায়ে গণ্য করে, তাহলে সেটা যে ভ্রান্ত, এটা জবাব আল্লাহ নিজে আয়াতের মধ্যে দিয়ে দিলেন। তার মানে কারো ঈমান যদি না থাকে আর দ্বীনের পথে জিহাদ না থাকে, সে মসজিদে টাকা দেখ, মাদ্রাসায় দেখ, হুজুরদের দেখ, যেখানে মনে চায় সেখানে দেখ, পশ্চিমকালেও এটা ঈমানদার আর মুজাহিদদের সমান হবে না, হতে পারে না। এরপর আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, শোনো হে ঈমানদাররা, তোমাদের বাবা এবং তোমাদের সন্তানরা যদি ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে নেয়, কুফর, সেই কুফর কোনো কুফরি ধর্ম হোক, কুফরি মতবাদ হোক, কুফরি আদর্শ হোক, খবরদার তোমরা তাদেরকে আর আপনজন হিসেবে গ্রহণ করে নিবা না। কি বুঝলেন? আপনার বাপও যদি কুফরকে গ্রহণ করে নেয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কুফর গ্রহণ করে নিয়েছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী অবাধ্যতা
ডাইরেক্ট কুফর না বললেও পাপিষ্ঠতা পাপাচারকে গ্রহণ করে নিয়েছিল। নূহ আলাইহিস সালামের পুত্র কুফরকে গ্রহণ করে নিয়েছিল। তারা আল্লাহর জন্য নিজের আপনজনকে ছেড়েছেন, আপনজনের জন্য আল্লাহ ছাড়েন নাই। আমার নবীর আপন চাচা আবু লাহাব কুফরকে গ্রহণ করে নিয়েছিল। চাচার মন রাখতে গিয়ে আল্লাহকে ছাড়েন নাই, আল্লাহর বিধান রাখতে গিয়ে চাচাকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবা 23 নম্বর আয়াতে বলে দিলেন, তোমাদের বাবা এবং তোমাদের ভাইয়েরা তাদেরকেও বন্ধু বানাবা না যদি তারা কুফরকে গ্রহণ করে নেয় ঈমানের পরিবর্তে। এরপরও জেনে বুঝে যদি কেউ তাদেরকে বন্ধু বানায়, আপন বানায়, তারা জালেম বলে বিবেচিত হবে। এরপর সেই ঐতিহাসিক 24 নম্বর আয়াত, যেটাতে আল্লাহ তাআলা বলে দিলেন 8 জিনিসকে যদি 3 জিনিসের চাইতে বেশি প্রাধান্য দেয় মুসলমানের জন্য আল্লাহর গজবের অপেক্ষা করতে হবে। 8 জিনিস আল্লাহ তাআলা বলে দিলেন। 8 জিনিস কি কি? 1 নম্বরে আবাউকুম, তোমাদের বাবা মা, ও আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী বা স্ত্রী হলো স্বামী, ও আশিরাতুকুম, তোমাদের বংশের লোকেরা, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমাদের কষ্টে উপার্জন করা সম্পদ, ও তিজারাতুম তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যার ক্ষয়ক্ষতির আশঙ্কা তোমরা করো, ও মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের পছন্দের ঘরবাড়ি। এই 8 জিনিস যদি বেশি প্রিয় হয়ে যায়, আহাব্বা ইলাইকুম, 3 জিনিসের চাইতে। কোন 3 জিনিস? মিনাল্লাহি, আল্লাহর থেকে, ও রাসূলিহি, রাসূলুল্লাহর থেকে, ও জিহাদিন ফি সাবিলিহি, এবং তার পথের জিহাদের চাইতে। বলবেন কেন নামাজ বললো না, রোজা বললো না, হজ বললো না, যাকাত বললো না, সিরেফ জিহাদ কেন? কারণ ওগুলোকে মহব্বত করা সহজ, জিহাদকে মহব্বত করা কঠিন। দেখেন না, আমরা শাহাদাতের দোয়া করি না আল্লাহর কাছে, আয় আল্লাহ শহীদি মরণ দেন। এই দোয়া কয়জন করেন জীবনে? নবীজি তো করতেন। নবী বলতেন, আয় আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আপনার রাস্তায় বারবার শহীদ হব। ওমর দোয়া করতেন, বুখারীতে আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমি আপনি করি না কেন? করি না এই ভয়ে। হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না, যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? কবুল হলে তো ব্যথা আমার লাগবে, কষ্ট আমার হবে, আপনার তো আর হবে না। কবুল হয়ে যায় কি ওই ভয়ে শাহাদাতের দোয়াটা পর্যন্ত মুসলমান করতে রাজি না। জিহাদকে কয়জন ভালোবাসে? আল্লাহ বলেছেন সূরা বাকারায়, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়, তোমাদের কাছে বড়ই কষ্টকর। এজন্য আল্লাহ বলেন 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে, তার রাসূলকে, তার পথের জিহাদকে। 8 জিনিসের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, ভাই বেরাদারের চাইতে, বংশের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, এমনকি নিজের ঘর বাড়ির চাইতে। যদি উল্টা হয় আল্লাহ বলে দিলেন ফাতারাব্বাসু, দিন গুনতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ শীঘ্রই তার আযাব নিয়ে আসবেন তোমাদের উপরে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এরকম পাপিষ্ঠদেরকে আল্লাহ হেদায়েত দেন না। এরপর আল্লাহ তাআলা পরবর্তীতে সূরা তাওবার 31 নম্বর আয়াতে গিয়ে বললেন ইহুদি আর খ্রিস্টানদের কথা। ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে বললেন, তারা তাদের আলেম এবং পীরদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, আহবার মানে হলো জ্ঞানী ব্যক্তি, আলেম। রুহবান মানে হলো ধর্মযাজক, উপাসক, অর্থাৎ পীর মাশায়েখ। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বললেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ধর্মগুরু আর নিজেদের পীর মাশায়েখ সুফিদেরকে রব বানিয়ে নিয়েছে, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল এক আল্লাহর ইবাদত করতে। এই আয়াত নবীজি যখন তেলাওয়াত করলেন, এক নও-মুসলিম সাহাবী আদি বিন হাতেম, ওই হাতেম তাইর নাম শুনেছেন আপনারা, প্রসিদ্ধ দানবীর, তার ছেলে আদি মুসলমান হলো। নবী তার সামনে আয়াত পড়লেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসছে না, এতদিন তো আমি ইহুদি ছিলাম, কই আমরা তো কোনোদিন আমাদের হুজুরদেরকে রব বলি না, আমরা তো আমাদের পীরদেরকে রব বলি না, রব তো আল্লাহকেই বলি, আমরা তো এদেরকে রব বলি না। অথচ আল্লাহ বলছেন আমরা নাকি আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব বানিয়েছি। তাহলে বাস্তবতা মানবো না আল্লাহর আয়াত মানবো? আল্লাহর আয়াত অস্বীকার করা যায় না, যা চোখে দেখি সেটাও তো অস্বীকার করা যায় না। সমন্বয় কিভাবে হবে? নবী বললেন, তুমি বোঝো নাই, এখানে ইবাদত মানি, রব মানার মানে এটা না যে তাদেরকে গিয়ে পূজা দেয়, তাদেরকে সেজদা দেয়, তাদের জন্য সালাত পড়ে, এটা না। বরঞ্চ তুমি আমাকে বলো এমন অনেক বিধান আছে কি না যেটা আল্লাহ করেছিলেন হালাল, কিন্তু এই ভণ্ড আলেম আর ভণ্ড পীরগুলোকে করে এগুলোকে ঘোষণা করেছে হারাম বলে। অথবা উল্টা, আল্লাহ করেছিলেন হারাম, পয়সা খেয়ে ধান্দাবাজির শিকার হয়ে এরা এগুলোকে হালাল ঘোষণা করেছে। তোমাদের জাতি আল্লাহটা জানার পরে ভণ্ডদেরটা গ্রহণ করে নিয়েছে, এমন আছে কি না? বললে, ইয়া রাসূলুল্লাহ, এমন তো বহুত আছে, এমন তো বহুত আছে, আমাদের সমাজেও নাই, আমাদের সমাজেও নাই, আছে, এমন তো বহুত আছে। আল্লাহ করেছেন হালাল, এরা বানিয়ে দিয়েছে হারাম, আল্লাহ দিয়েছেন হারাম, এরা বানিয়ে দিয়েছে হালাল। নবী বললেন, এই যে আল্লাহর বিধান জানার পরও, আল্লাহর বিধান জানার পর এরা এই ভণ্ড আলেম আর ভণ্ড পীরদের বিধানকেই প্রাধান্য দিয়েছে, এটাই হলো তাদেরকে রব মানার অর্থ। যে যার বিধান মানে সে তাকে রব বলে বিশ্বাস করে, যে যার বিধান মানে সে তাকে রব বলে বিশ্বাস করে। বলবেন এটা আমাদেরকে শোনানোর দরকার কি? হাদিসে ব্যাখ্যা আছে, নবীজি বলেন
তোমরা তোমাদের পূর্বের জাতিগুলোর অনুসরণ করবা পদে পদে, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন। তার মানে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন ভণ্ড আলেম তৈরি হবে, এমন ভণ্ড পীর তৈরি হবে, যারা ধর্মের নামে মানুষকে অধর্ম গিলাতে চাইবে, আল্লাহর হালালকে হারাম বলবে, আল্লাহর হারামকে হালাল বলবে, দ্বীনকে বিকৃত করার চেষ্টা করবে, দ্বীন কায়েমের পথে বাধা সৃষ্টি করবে, ফতোয়াকে অস্ত্র বানিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয়কে রুখে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহটা জানার পরও, বোঝার পরও শুধুমাত্র এদের কথা শুনে যারা আল্লাহর বিধানের বাইরে চলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে তার আদালতে অবশ্যই জবাবদিহি করবে। তাহলে রব মানার মানে বুঝছেন? শুধু সেজদা দিলে রব মানা হয় না, বরঞ্চ যে যার বিধান মান্য করে সে তাকেই রব বলে বিশ্বাস করে। এজন্যই তো আমরা দাবি করি জীবনের সব ক্ষেত্রে বিধান মানতে হবে কার? আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে, শুধু মসজিদে না, আদালতেও, পার্লামেন্টেও, সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধানকে মানতে হবে। এরপর আল্লাহ বলে দিচ্ছেন, ওরা চায় নিজেদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, অথচ আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তিনি তার নূরকে পরিপূর্ণ করবেনই করবেন, যদিও কাফেররা অপছন্দ করে। সূরা তাওবা আয়াত নম্বর 32। খুবই এক এবং অভিন্ন, যেন দেখতে দুটো মনে হলো, বাস্তবে দুটো একই সূরা। তো একই সূরা, একই আলোচনা, একই টপিক, যার কারণে আলাদা করে বিসমিল্লাহ বলে ভাগ করার দরকার নেই যে একটা শেষ করলাম আর একটা শুরু করলাম। বরং সূরা আনফাল জুড়েও জিহাদের আলোচনা, সূরা তাওবা জুড়েও জিহাদের আলোচনা, এই কারণে মাঝখানে আর আলাদা করে বিসমিল্লাহির রহমানির রহিম নবী আমাদেরকে শিক্ষা দেন। আর কেউ কেউ ব্যাখ্যা করেছেন সূরা তাওবার আরেকটা নাম আছে সূরা বারাআত। বারাআত মানে সম্পর্ক ছিন্নের ঘোষণা, যেটাকে বাংলা ভাষায় চরমপত্রও বলে। তো যেহেতু এই সূরার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবস্থানরত মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন এবং ওদেরকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে এই নির্ধারিত সময়ের ভেতরে তোমাদেরকে মক্কা ছাড়তে হবেই হবে। মক্কার ভেতরে কোনো অমুসলিম থাকার কোনো অনুমতি নাই। প্রতিটা ধর্মেরই এমন কিছু জায়গা থাকে যেখানে শুধু সেই ধর্মের লোকদের জন্যই বরাদ্দ থাকে, অন্যদের জন্য বরাদ্দ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইন এবং গোটা আরব উপদ্বীপকে এতটা সম্মানিত বানিয়েছেন, সূরা তাওবায় ঘোষণা করেছেন মুশরিকরা হলো নাপাক, শরীর নাপাক না, ওদের ভেতরটাই নাপাক, কুফরের নাপাকিতে ওরা আক্রান্ত। ওরা যাতে এই বছরের পর মসজিদে হারামের ধারে কাছেও না আসে। এই ধারে কাছে বলতে কতটুকু? হাদিসে নবী ব্যাখ্যা করেছেন, আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, গোটা আরব উপদ্বীপ থেকেই ওদেরকে বের করে দিবা। গোটা আরব উপদ্বীপের মধ্যেই ওরা যাতে এই বছরের পর আর আসতে না পারে, কিয়ামত পর্যন্ত এই বিধান বলবৎ থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে জিহাদের বিভিন্ন আলোচনা করতে গিয়ে 45 এবং 46 নম্বর আয়াতে জিহাদের কিছু আদব শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা লাকীতুম ফিআতান, যখন কোনো বাহিনীর মুখোমুখি তোমরা হবা, শত্রু বাহিনী তোমাদের সামনে এসে দণ্ডায়মান হবে, তখন আল্লাহ তাআলা কিছু আদব শিক্ষা দিচ্ছেন। কি কি করবা তোমরা? 1 নম্বর আদব বললেন ফাসবুতু, তোমাদের জন্য জরুরি হলো তোমরা অটল থাকবা, অবিচল থাকবা, দৃঢ়পদ থাকবা, হীনমন্যতায় ভুগবা না, মনোবল হারাবা না, বরঞ্চ জিহাদের ময়দানে সাবেত কদমের পরিচয় দিবা, ইস্তেকামতের পরিচয় দিবা, অবিচলতার পরিচয় দিবা। 2 নম্বর ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। 100 বার, 200 বার, 500 বার এরকম কোনো সংখ্যা বলেন নাই। আল্লাহকে অধিক পরিমাণে, কাসীর মানেই হলো বেশি, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করবা, বেশি বেশি আল্লাহর জিকির করবা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফল হতে পারো। বলবেন যুদ্ধের মাঠে জিকির করার দরকার কি? জিকির তো নামাজের পরে করি, জিকির তো আমরা বিভিন্ন সময়ে করি। যুদ্ধের মাঠে বাহিনীকে সামনে রেখে জিকির করার দরকার। যদি আপনাদের সংখ্যা কম হয় আর শত্রু বাহিনীর সংখ্যা বেশি হয়, তাহলে তো জিকির এজন্য করা লাগবেই লাগবে যে এখন একমাত্র আল্লাহর ভরসা ছাড়া আর সম্বল আছেই কি না, সংখ্যা আছে না, প্রস্তুতি আছে। তো যেহেতু দুর্বল, এখনো ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আর যদি এমন হয় সংখ্যায় আপনারাই বেশি, শত্রু বাহিনী কম, তখনও আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, যাতে ভেতরে অহংকার চলে না আসে, আমিত্ব চলে না আসে। কারণ এখন যদি সংখ্যাধিক্যের দিকে নজর চলে যায়, আল্লাহ থেকে নজর সরে যায়, সংখ্যা আপনাকে বাঁচাতে পারবে না, বরং সংখ্যা বেশি হওয়ার পরেও আপনাকে মাইর খেতে হবে। যেটা কোরআনের ভাষায় কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذনিল্লাহ, কত ক্ষুদ্র বাহিনী বিশাল বাহিনীকে পরাজিত করে একমাত্র আল্লাহর আদেশে। সুতরাং সংখ্যা কম হলেও আল্লাহকে ডাকা লাগবে, সংখ্যা বেশি হলেও আল্লাহকে ডাকা লাগবে। 2টা আদব গেল। 3 নম্বর আদব আল্লাহ বলে দিলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা।
তার মানে যুদ্ধের মাঠে বসেও মুসলমানের জন্য আনুগত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। সেখানেও আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য, উভয় আনুগত্যই লাগবেই লাগবে। আজকাল তো অনেকে মনে করে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য শুধু ব্যক্তি জীবনে করলেই চলে। মসজিদে আসলাম আল্লাহর আনুগত্য, মাদ্রাসায় যাব আল্লাহর আনুগত্য, মাহফিলে বসলাম আল্লাহর আনুগত্য, তাবলীগে খানকায় গেলাম আল্লাহর আনুগত্য, শেষ। এর বাইরে আর আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের দরকার নেই। অথচ আল্লাহ শিখিয়ে দিয়েছেন যুদ্ধের মাঠে থাকলে সেখানেও যেভাবে মনে চায় সেভাবে যুদ্ধ করতে পারবা না, বরঞ্চ সেখানেও আল্লাহর বিধান কি, রাসূলুল্লাহ শিক্ষা কি, এটা দেখে দেখে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। যেমন আল্লাহ রাসূল বহু কিছু শিখিয়েছেন। যুদ্ধের মাঠে গেলে বয়স্ক মানুষকে মারবা না, ছোট বাচ্চাদেরকে মারবা না, নারীদের গায়ে হাত তুলবা না, ধর্মযাজক যারা তাদেরকে হত্যা করবা না, যদি না তারা যুদ্ধে জড়িত থাকে। এখন যদি বুড়াও যুদ্ধ করতে আসে কিছু করার নাই, যদি নারীও যুদ্ধে নামে, যেমন আজকাল বিভিন্ন দেশের আর্মির মধ্যে নারীও থাকে, সেখানে তাকে ছাড়ার সুযোগ নাই। কিন্তু তারা যদি যোদ্ধা বাহিনীর অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের উপর আঘাত করবা না। এরকম বহু শিক্ষা, গাছ কাটবা না, এই করবা না, সেই করবা না, বহু শিক্ষা যুদ্ধের মাঠেও দেওয়া হয়েছে। এমনকি লাশ বিকৃত করা যাবে না। আপনি তাকে হত্যা করেছেন, এখন নাক কাটবেন, চোখ কাটবেন, কান কাটবেন না, ইসলামের অনুমোদন দেয়নি। যুদ্ধের মাঠেও এমনকি গনিমতের সম্পদ, যুদ্ধ শেষ হয়েছে, এখন যার যেভাবে মনে চায় সেভাবে সম্পত্তি দখল করবে না, বরঞ্চ এটাও কিভাবে বন্টন হবে আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছে। এমনকি নামাজ, এই সালাত জিহাদের ময়দানেও ত্যাগ করার সুযোগ নাই। স্বাভাবিক জীবনে তো নাই, জিহাদের ময়দানেও সুযোগ নাই। এমনকি কখনো যদি এমন হয়, যেমন নবীজির জামানায় সবার চাহিদা থাকতো নবীর পেছনে নামাজ আদায় করবেন, ইমাম হবেন নবীজি, সাহাবীরা হবেন তার পেছনে মুক্তাদি। এখন সব সাহাবী একসঙ্গে যদি জামাতে দাঁড়ান, কাফেররা তো মেরে ফেলবে, কিভাবে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাও শিখিয়েছেন। সবাই চাচ্ছ নবীর ইমামতিতে নামাজ পড়বা, এখন ইমাম তো একবারই হয়, এমন তো না এক ওয়াক্তে বারবার ইমামতি করা যায়, একবারই তো করা যায়। কিভাবে নামাজটা পড়বে? সলাতুল খাউফ বলে আরবিতে, আল্লাহ কোরআনে সেটাও শিখিয়ে দিয়েছেন। এক নামাজকে দুই ভাগে ভাগ করে কিভাবে প্রথমে এক বাহিনী পড়বে, এরপর তারা গিয়ে আবার যুদ্ধে জড়িত হবে, আরেক বাহিনী এসে বাকি অংশ পড়বে, এরপর আবার তারা যাবে, এরপর প্রথম টিম আসবে, শেষ করে আবার তারা যাবে, এরপর দ্বিতীয় টিম ফিরে তারা নামাজ সম্পূর্ণ করে কিভাবে যাবে, এই বিধানও বিস্তারিত ভাবে আল্লাহ কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। তাহলে যুদ্ধের মাঠেও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কোনো বিকল্প নাই। এমনকি নবীজি বলেন, আর প্রকৃত মুজাহিদ সে যে আল্লাহর আনুগত্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে। মানে কি? যুদ্ধের মাঠে গেলেন, শত্রুর বিরুদ্ধে মোকাবেলায় নামলেন, কিন্তু সেখানে গিয়ে আপনি সালাতের খবর রাখলেন না, সেখানে গিয়ে পর্নোগ্রাফি, সুযোগ পেলে পর্নোগ্রাফি দেখলেন, সেখানে মাদকে জড়ালেন, সেখানে বিভিন্ন গাফলতির মধ্যে জড়িত হয়ে গেলেন না, আপনি প্রকৃত মুজাহিদ হতে পারেন নাই। যেমনি ভাবে দেহকে যুদ্ধে এনেছেন, দিলকেও যুদ্ধে আনতে হবে, নফসের মোকাবেলা সেখানেও চালাতে হবে। 3 নম্বর আদব শিক্ষা দিলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবেই হবে, না করলে কি হবে? উহুদের ইতিহাস আছে আমাদের সামনে, নিশ্চিত বিজয়, জিতে গেছে মুসলমান। কিন্তু নবীজির সিরেফ একটা মাত্র কমান্ড ভঙ্গ করার কারণে নিশ্চিত বিজয়ের পরে এমন ভাবে পরাজয় নেমে আসলো, 70 জন সাহাবী শহীদ হলেন, আল্লাহ নবীর দাঁত মোবারক পর্যন্ত শহীদ হলো। কি পরিমাণ ক্ষয়ক্ষতি মুসলমানদের হয়ে গেল, অথচ জিতে গিয়েছিল। কিন্তু নবীজি 50 জনকে দাঁড় করিয়ে দিয়েছিলেন উহুদ পাহাড়ের উপরে, খবরদার তোমরা সরবা না, যদি দেখো আমরা জিতে গেছি তাও সরবা না, কিছুতেই সরবা না যতক্ষণ না আমি আদেশ করি। তারা দেখলো যুদ্ধ তো শেষ, মুসলমান তো গনিমত কুড়াচ্ছে, আর তো দরকার নাই। এখন যেখানে যেখানে যুদ্ধ শেষে গনিমত পড়ে আছে, গনিমত তো বুঝেন, যুদ্ধলব্ধ সম্পত্তি, এগুলো সংগ্রহ করছে। তারা ভাবছে আমরা আর পেছনে থেকে লাভ কি? নবীজি তো বলেছিলেন যুদ্ধের ময়দানে সতর্কতার অংশ হিসাবে যুদ্ধই শেষ, আর সতর্কতার দরকার কি? তারা চাইলেন সরে আসবেন, তাদের আমির বললেন খবরদার, নবীজির চাইতে বেশি বুঝতে যেও না। আল্লাহ নবী যা বলে দিয়েছেন ব্যাস, তোমাদেরকে রহস্য তালাশ করতে বলেছে কে, এক লাইন বেশি বুঝতে বলেছে কে? কিন্তু আমিরের কথাও শুনলো, আমিরের কথাও তারা তরক করে সেখানে নেমে আসলো। পেছন থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, কাফেরদের বাহিনীর অন্যতম সদস্য তিনি। যখন বাহিনীর সাথে পালাচ্ছিলেন, হঠাৎ নজর পড়লো কিরে, সেখানে দেখে সবাই সরে যাচ্ছে, ওই পাহাড়টা অনিরাপদ হয়েছে, তাদের আমির আর 2-1 মাত্র আছে, আর সবাই সরে গেছে। তিনি ভাবলেন এটাই সুযোগ, এটাই সুযোগ। ওই পেছন দিক থেকে এসে প্রথমে 2-3 জন যা ছিল শহীদ করে দিলেন, এরপর পেছন দিক থেকে অপ্রস্তুত অবস্থায় মুসলমানদের উপর হামলা করে দিলেন। ফলাফল যা হওয়ার তাই হলো। তাহলে একটা মাত্র কমান্ড ভঙ্গ করার কারণে কি পরিণতি নেমে আসলো? যুদ্ধের মাঠেও আনুগত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। 4 নম্বর আদব আল্লাহ শিখালেন, ওয়ালা তানাজাউ, নিজেদের ভেতরে দ্বন্দ্বে লিপ্ত হবে না।
যেটা আজকাল মুসলমানদের কমন বিষয়। এমন একটা গ্রামের নাম বলতে পারবেন যে গ্রামের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব নাই? এমন একটা দেশের নাম বলতে পারবেন যে দেশের মুসলমানদের ভেতরে দ্বন্দ্ব নাই? আল্লাহ বলে দিলেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আরে তোমরা নিজেদের ভেতরে অনৈক্য এবং দ্বন্দ্বে লিপ্ত হবে না। যদি হও কি হবে জানো? দুটো লস হবে। এক নম্বরে তোমরা ব্যর্থ হবাই হবা। কে বলছেন? আল্লাহ। ফাতাফশালু, তোমরা ব্যর্থ হবা, তোমরা কামিয়াব হতে পারবা না, সফল হতে পারবা না, না যুদ্ধে, না রাজনীতিতে, না কোনো ক্ষেত্রে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, শক্তি কাজে লাগবে না। আজকের দুনিয়ায় মুসলমান তো 200 কোটি ছাড়িয়ে গেছে। 200 কোটি শক্তিকে যদি একসঙ্গে কাজে লাগানো যেত, পৃথিবীর বুকে কোনো পরশক্তি মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারত। আমাদের প্রথম কেবলা অন্য জাতির দখলে থাকতো না। বাবরি মসজিদ সহ বহু মসজিদ ভেঙে সেখানে অন্য ধর্মের উপাসনালয় তৈরি করা হতো না। দেশে দেশে মুসলমানদের রক্তের বন্যা বয়ে যেত না। কেন হচ্ছে এগুলো? কারণ মুসলমানদের শক্তি তো বহুত আছে, কিন্তু সব শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগানো যাচ্ছে না। যেই জাতি নিজেরাই যায় নিজেদের দুশ্মন হয়ে, সেই জাতিকে দমাতে অন্য জাতি লাগে না, তারা নিজেরাই যথেষ্ট নিজেদেরকে দমানোর জন্য। এজন্য আল্লাহ বলেন যুদ্ধের মাঠেও তোমরা দ্বন্দ্বে লিপ্ত হবে না। আল্লাহ রসুলের জামান এক যুদ্ধের মাঠে 2 সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেল। মানুষ হিসাবে লাগতেই পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না। একজন ছিলেন মুহাজির আর একজন আনসারি। এক পর্যায়ে মুহাজির সাহাবী, মুহাজির তো বুঝেন তার বাড়ি মদিনায় না, তিনি মক্কা বা অন্য এলাকা থেকে এসেছেন। মুহাজির সাহাবী ওই রাগের মাথায় আনসারি সাহাবীকে একটা মাইর দিয়ে বসলেন। রাগারাগি হলে তো অনেক সময় হয়, হাত থাকতে মুখে কি, বাস হাত দিয়ে একটা মাইর লাগাই দিল। আনসারি সাহাবীর একটু ইজ্জতে লাগলো, কি রে বেটা, পুরে এসে জুড়ে বসলি আর এখন আমাদের এলাকায় এসে আমার গায়ে হাত তুললি, এটা তো মেনে নেওয়া যায় না। তার ইগোতে লাগলো। তিনি এবার ডাক দিলেন তার ভাইদেরকে, ইয়া আল আনসার, হে আনসারীরা, কোথায় তোমরা? হেল্প মি, জলদি আসো, আমাকে সাহায্য করো। মুহাজির সাহাবী চিন্তা করলেন, কি রে, ও তো জাতি ভাইকে ডাক দিয়েছে, সবাই যদি এক পাশে এসে দাঁড়ায় আমারও তো একদম পুরো আলু ভর্তা বানায় ছাড়বে, তাহলে আমি তো একাও মোকাবেলা করতে পারবো না। তিনি ডাক দিলেন এবার তার জাতিকে, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিররা, তোমরা কই, তোমরা আসো আমার পাশে। এখন ডাক শুনে আনসারীরা এসে সে আনসারি সাহাবীর পাশে দাঁড়ালো, মুহাজির সাহাবীরা এসে মুহাজিরের পাশে দাঁড়ালো। দল কয়টা হয়ে গেল? 2টা। আর যুদ্ধের মাঠ, সবার সঙ্গে তীর তরবারি অস্ত্র শস্ত্রতা আছেই। নবীজির কাছে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা তো নিজেদের ভেতরেই লেগে গিয়েছে। নবীজি দ্রুত আসলেন, এসে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়াহ, আরে জাহেলি যুগের কথাবার্তা তোমাদের মুখে কেন? দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমরা এগুলো ছেড়ে দাও, এগুলো বাদ দাও। এই জাহেলি যুগের কথা, এগুলো বড় প্রতি দুর্গন্ধময় কথা। বলবেন জাহেলি যুগের কথা কোনটা? বাপমা তুলে তো গালি দেয় নাই, কেউ কাউরে তো খারাপ ভাষায় কিছু বলে নাই। জাহেলি যুগের কথা কোনটা? এই যে মুসলমান পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোন জাতীয়তার পরিচয়ে আবদ্ধ হবে। এক জাতি হবে মুহাজির, আর এক জাতি হবে আনসার। ইসলাম ভিত্তিক জাতীয়তা, ঈমান ভিত্তিক জাতীয়তা, তাওহীদ ভিত্তিক জাতীয়তা বাদ দিয়ে অন্য কোন জাতীয়তাবাদে মুসলমান আক্রান্ত হবে। নবীজি এটাকেই বললেন জাহিলিয়াত, এটাকেই বললেন জাহিলিয়াত। আজকের দুনিয়ায় তাকান, কোথাও দেখবেন দেশীয় জাতীয়তাবাদ, আমি বাংলাদেশি, তুমি ইন্ডিয়ান, সে পাকিস্তানি, সে টার্কি, সে সিরিয়ান, সে ইয়ামানি, সে আরব, সে অনারব। কোথাও দেখবেন ভাষাগত, আমি বাংলা ভাষী, তুমি ইংলিশ ভাষী, তুমি আরবি ভাষী, তুমি উর্দু ভাষী, তুমি ফার্সি ভাষী, এক একজন এক এক ভাষা। কোথাও হলো গায়ের রং, এটা বাংলাদেশে কম চলে, পশ্চিমা বিশ্বেও চলে। গায়ের রং, সাদারা এক জাতি, কালোরা আরেক জাতি, যাদের গায়ের রং যেরকম ওটার ভিত্তিতে এক এক জাতি। নবীজির ভাষায় এগুলো সবই হলো জাহেলিয়াত। তাহলে মুসলমানের পরিচয় কি হবে? আল্লাহর কোরআনে বলেছে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমানের পরিচয় এটাই, বাস আমি একজন মুসলমান। অন্য কোন পরিচয় যদি আলাদা জাতি বানিয়ে ফেলে, পরিচয় নিষেধ না। আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি চিটাগাং, তার বাড়ি ঢাকা, পরিচয় তো দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা এরকম পরিচয়, বংশীয় পরিচয়, এলাকাগত পরিচয়, এগুলো নিষেধ না। আবু যর গিফারি, নামের সঙ্গে গিফার গোত্র আছে। সালমান ফারিসি, ফারেস হলো পারস্য দেশ, ইরান, নামের সঙ্গে তার দেশীয় পরিচয় আছে, এটা জাহেলিয়াত না। কিন্তু সেই পরিচয় যদি বিভাজনের কেন্দ্র হয়, এটাই হলো মূল সমস্যা, এটাই হলো মূল সমস্যা। আজকের দুনিয়ায় এটাই হচ্ছে, বিভিন্ন বিভাজন। আমার ধর্মীয় পরিচয়ের চাইতে অন্য কোনো পরিচয় যদি বড় হয় এবং ওই পরিচয় আমাকে মুসলমানের দুশমন বানিয়ে ফেলে, বুঝবেন এটাই জাহেলিয়াত। মুসলমানরা তাহলে পরাজিত হবেই হবে। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তানাযাউ, খবরদার নিজেদের ভেতর তোমরা দ্বন্দ্বে লিপ্ত হবা না, তাহলে ব্যর্থ হবা এবং তোমাদের শক্তি শেষ হবে। অসবিরু, সর্বশেষ আদব বললেন সবর করবা। কেন? বুঝতেই পারছেন, সবর না করলে ঐক্য ধরে রাখা সম্ভব?
সবর ছাড়া ঐক্য ধরে রাখা সম্ভব? এখানে যারা সংসার করেন, বিয়ের বয়স 10 বছর 20 বছর হয়ে গেছে, কি ধারণা সবর ছাড়াই সংসার এই পর্যায়ে এসেছে? না, মাথা গরম করেই যদি লোকে সিদ্ধান্ত নেয়, ওই সংসার জিন্দগিতেও টেকে সম্ভবই না। সংসার চালাতেও যেমন সবর লাগে, মুসলিম উম্মার ঐক্য ধরে রাখতেও সবর লাগে। সবর ছাড়া হবে না। ব্যক্তি স্বার্থের চাইতে ইসলামের স্বার্থ বড় হতে হবে। এই জন্য নবীজির ইতিহাস পড়লে দেখবেন, ব্যক্তিগত কারণে জীবনে কখনো রাগ করেন নাই। তাকে কত কষ্ট দিয়েছে, মসজিদে এসে বেদুইন পেশাবও করে দিয়েছে, মসজিদে এসে সাহাবীরা মারতে চেয়েছে, বাধা দিতে চেয়েছে, নবী থামিয়েছে। খবরদার, মাঝখানে থামালে ওর কষ্ট হবে। পেশাব মাঝখানে থামালে কষ্ট হবে না, মাঝখানে থামায় ওনা শেষ করতে দাও। এরপর গিয়ে তাকে কাছে এনে বুঝালেন, আরে শোনো, এটা হলো ইবাদতের জায়গা, সালাতের জায়গা, জিকিরের জায়গা, এগুলোর জায়গা না। মহব্বতের সঙ্গে বুঝালেন, সেও অবাক। তো নবীজির শান ছিল ব্যক্তিগত কারণে রাগ করতেন না, তবে দ্বীনি ব্যাপারে আবার ছাড় দিতেন না। এজন্য সবর লাগবে। সবর করলে কি হবে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ তাআলা এরপরে গিয়ে জানাচ্ছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। সূরাতুল আনফাল আয়াত নম্বর 53। আল্লাহ বলেন, আল্লাহ কোন জাতিকে যে নেয়ামত দেন, নেয়ামত কিন্তু শুধু খাবার না, সুখ, শান্তি, নিরাপত্তা যা আছে জীবনে সবই নেয়ামত। শ্বাস নিচ্ছি নেয়ামত, সুস্থতা নেয়ামত। আল্লাহ বলেন, আল্লাহ কোন জাতিকে নেয়ামত দিলে সেই নেয়ামতকে তিনি পরিবর্তন করেন না, মানে নেয়ামতকে গজব দ্বারা বদলে দেন না, যতদিন না তারা নিজেরা নিজেদের নেয়ামতকে পরিবর্তন করে। বলবেন মানে কি? মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার উপরে জুলুম করেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। একটা জাতি তারা ঈমানের উপর চলে, ইসলামের উপর চলে, আল্লাহর বিধান মানে, নবীর বিধান মানে, এরপর আল্লাহ তাদেরকে গজবে ফেলবেন, সম্ভবই না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাস্তিতে আক্রান্ত করেন, এটা কখনোই তার উপর আল্লাহর জুলুম না, বরং তার হাতের কামাই হয়ে থাকে, হাতের কামাই। এই যে পৃথিবীর বুকে যত অশান্তি আসে, কোরআন বলে দিয়েছে, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। ওয়া আফু আন কাসীর, বেশিরভাগ আল্লাহ মাফ করে, সবগুলোর জন্য ধরে না। সবগুলোর জন্য ধরলে তো অস্তিত্বই থাকতো না। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। সমকামিতা করতো, লুত আলাইহিস সালামের জাতি শেষ। মাপে কম দিত, এক জাতি শেষ। নবীর উটনি হত্যা করেছে, আরেক জাতি শেষ। আর আমরা কোনো কবিরা গুনাহ বাদ নেই। শুধু এক ঢাকা শহর যদি হিসাব করি, কোন কবিরা গুনাহ বাদ আছে আমাকে বলেন, যেগুলোর জন্য অতীতে কোনো না কোনো জাতি ধ্বংস হয়েছে, কিন্তু আমরা করছি না? কোনটা কোনটা বলেন আমাকে। কিন্তু এরপরও যে আল্লাহ টিকিয়ে রেখেছেন, আমাদের কোনো কৃতিত্ব না, রবের রহমত আর নবীজির বরকত ছাড়া কিছু না। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, আল্লাহ জাতিকে গণহারে আযাব দিয়ে ধ্বংস করবেন না যতদিন আপনি থাকবেন তাদের মাঝে। নবীজি আগেও ছিলেন, এখনো আছেন। আগে ছিলেন মাটির উপরে, এখন আছেন মাটির নিচে। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সেই হাদিসে আছে, নবীরা নিজ নিজ কবরে জীবিত। যদিও দুনিয়ার জীবন আলাদা আর আখিরাতের জীবন আলাদা, এক না, কিন্তু নবীরা নিজ নিজ কবরে জীবিত, তারা সেখানে সালাত আদায় করেন। তাহলে রবের রহমত আর নবীজের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে টিকিয়ে রেখেছেন। তা আল্লাহ কখনো জুলুম করেন না। ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত শাস্তি আসে, জাতীয় পাপ করলে জাতীয় গজব আসে। দুটো এক না। অনেক সময় আমরা ভুল করি, পাপ হয় জাতীয় আর তওবার আহ্বান করি ব্যক্তিগত। আমাদের তো অনেকের হাবভাব হলো এমন, মনে করেন বড় বড় বিপদ আসছে, একের পর এক বন্যা, ভূমিকম্প, অগ্নি, বিভিন্ন সমস্যা। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, হ্যাঁ আমার মুসল্লি ভাইরা, সবাই বেশি বেশি তাসবিহ পাঠ করেন, জিকির করেন, ইস্তেগফার করেন, সব ঠিক হয়ে যাবে। না রে ভাই, জাতীয় তওবা লাগে। তওবার মূল কথাই হলো, সবার আগে পাপটা ছাড়তে হবে, পাপের ব্যাপারে লজ্জিত হতে হবে, আগামীতে করবে না এই মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ব্যাস। মুখ দিয়ে যদি আস্তাগফিরুল্লাহ না বলতে পারে তা সমস্যা। বোবা মানুষ মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলবে কিভাবে? তওবার জন্য আস্তাগফিরুল্লাহ বলাটা জরুরি বিষয় না। জরুরি বিষয় পাপ ছাড়তে হবে, লজ্জিত হতে হবে, আগামীতে করব না এই মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে। তাও যদি হয়ে যায়, মানুষ হিসাবে হবে, আবার তওবা করবে। কিন্তু জাতীয় তওবা লাগবে। তো এখন সুদ বাংলাদেশে ব্যক্তিগত পাপ না, অশ্লীলতা বাংলাদেশে ব্যক্তিগত পাপ না, জুলুম এগুলো এখন বাংলাদেশে আর ব্যক্তিগত পাপ না। তো যেই পাপগুলো হয় জাতীয়, এগুলোর জন্য তওবাটাও লাগবে জাতীয়। এখন পাপ হবে জাতীয় আর তওবা করবে 2জন 4জন মসজিদের কোনায় বসে, এই তওবা যথেষ্ট হবে না। এজন্য মাথায় রাখবেন, ব্যক্তিগত পাপের জন্য ব্যক্তিগত পাকড়াও। যেমন কারুন পাপ করেছে ব্যক্তি, আযাব এসেছে ব্যক্তির উপরে। আর জাতীয় পাপের জন্য জাতীয় গজব, যেমন লূত আলাইহিস সালামের জাতি, অন্যান্য নবীদের জাতি পাপ করেছে জাতীয়ভাবে, আযাব এসেছে জাতীয়ভাবে। অল্প কিছু লোক
নবী এবং তার সঙ্গে ইমানদার যারা ছিলেন তাদেরকে আল্লাহ এলাকা থেকে সরিয়ে নিয়েছেন, এরপর সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা 60 নম্বর আয়াতে আদেশ দিচ্ছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। তোমরা প্রস্তুতি গ্রহণ করবা, কুফরি শক্তির বিপক্ষে তোমরা সাধ্য অনুসারে শক্তি এবং ঘোড়া প্রস্তুত করে রাখবা। এই পরিমাণ প্রস্তুতি তোমাদের লাগবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। যেই পরিমাণ প্রস্তুতি থাকলে তিনটা শ্রেণী তোমাদেরকে ভয় পাবে। ভয়, এক নম্বরে যারা আল্লাহর দুশমন, দুই নম্বরে যারা তোমাদের দুশমন। আল্লাহর দুশমনই মুসলমানের দুশমন। মুসলমানের ব্যক্তিগত দুশমন হতে পারে না। মহব্বত আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। হাদিসে আছে যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। তাহলে আল্লাহর দুশমনই মুসলমানদের দুশমন। 3 নম্বরে বললেন, এবং এমন কিছু লোক যাদেরকে তোমরা চেনো না, আল্লাহ চেনেন, অর্থাৎ মুনাফিক। মুনাফিক তো আর কপালে লেখা থাকে না, কিন্তু আমরা না চিনতে পারি, আল্লাহ তো চেনেন। আল্লাহর কাছে তো আর ফেক বলতে কিছু নাই। দুনিয়াতে ফেক আইডি ব্যবহার করলে যা মনে চায় তা করা যায়, যারে মনে চায় তারে হুমকি দেওয়া যায়, গালি দেওয়া যায়। আল্লাহর কাছে ফেক বলতে কিছু আছে না। কিয়ামতের দিন কোনো ফেক রূপ নিয়ে কেউ হাজির হতে পারবে নাকি? আল্লাহ বললেন মুসলমানদের সার্বক্ষণিক প্রস্তুতি লাগবে। এই পরিমাণ সামরিক প্রস্তুতি যা থাকলে কাফেররা, আল্লাহর দুশমন যারা মুসলমানদের দুশমন এবং যারা মুনাফিক তারা সকলে ভয়ের ভেতর থাকবে। এই পরিমাণ প্রস্তুতি রাখবে। মনে রাখবেন, ফিল্ডের যুদ্ধ সার্বক্ষণিক হয় না। পৃথিবীতে সব দেশে, সব যুগে, সব সময় মাঠের যুদ্ধ, সামরিক যুদ্ধ হতে থাকে না। লেকিন সামরিক যুদ্ধের প্রস্তুতি সর্বক্ষণের জন্য আল্লাহ আয়াতে ফরজ করে দিয়েছেন। ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে প্রতিটা ব্যক্তির উপর ইন্ডিভিজুয়াল ভাবে ফরজ, এটা না, এটা সম্ভবও হবে না। তাহলে প্যারালাইজ যারা, অথবা বেশি বয়স্ক মানুষ যারা, বাচ্চা যারা, কত শ্রেণীর মানুষই আছে, কত পেশার মানুষই আছে, সবার জন্য সম্ভব হবে না। কিন্তু জাতি হিসাবে মুসলমানদের এই পরিমাণ প্রস্তুতি লাগবে, পৃথিবীর কোনো কাফের রাষ্ট্র মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকাতেও ভয় পায়। আজকাল দেখেন মুসলমানদের এই পরিমাণ প্রস্তুতি আছে কিনা। যদি আমার দেশের এই পরিমাণ সামরিক প্রস্তুতি থাকতো, যেই পরিমাণ প্রস্তুতি থাকলে ইন্ডিয়াও ভয় পায়, যেই পরিমাণ প্রস্তুতি থাকলে আমেরিকাও তাকে গুনতে হয়, তাহলে আমাদের ইজ্জত আজকে যেই পর্যায়ে আছে এই পর্যায়ে থাকতো না, আরো বহু উপরে থাকতো। ওরা তো চায় যে দুনিয়ার সব পাওয়ার ওদেরই থাকুক, অ্যাটম পাওয়ার ওদের, আরো যত পাওয়ার আছে সব ওদের কাছে কুক্ষিগত থাকবে, যাতে করে দুনিয়াতে রাজত্ব একমাত্র ওদেরই চলে। ওরা যা বলবে সেটাই আইন, ওরা যা বলবে সেটাই বিধান। ওদেরটা চাপাবে আমাদের উপরে, আমরা চাপাতে পারবো না আমাদেরটা ওদের উপরে। কিন্তু ইসলাম বলে দিয়েছে না, যুদ্ধ সার্বক্ষণিক হোক না হোক, প্রস্তুতি সার্বক্ষণিক এই পরিমাণ লাগবেই লাগবে। যেই পরিমাণ প্রস্তুতি থাকলে আল্লাহর দুশমন, তোমাদের দুশমন এবং মুনাফিকরা ভয় পাবে। আপনি বলবেন হুজুর, এই প্রস্তুতি মনে হয় অন্য প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতি। অনেকে আছে আয়াতগুলোকে সব বাইপাস করে দিতে চায়। এই প্রস্তুতি মনে হয় বেশি বেশি নামাজ, বেশি বেশি জিকির, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি চিল্লা, বেশি বেশি খানকায় পড়ে থাকা, এগুলো মনে হয় আল্লাহ মেন করেছেন। আমি বলবো ভাই, নবীজির চাইতে কোরআনকে আপনি বেশি বুঝেন? আল্লাহ নবী নিজে তাফসির করেছেন এই আয়াতের, সহিহ হাদিসের মধ্যে আছে। 3 বার বলেছেন। একটা কথা 3 বার বলার মানে বুঝেন ওই কথার গুরুত্ব কোন পর্যায়ে থাকে। নবীজি বললেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিউ, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিউ, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিউ। শুনে রাখো উম্মত, শুনে রাখো উম্মত, নিশ্চয়ই শক্তির ব্যাখ্যা হলো নিক্ষেপ করা, নিশ্চয়ই শক্তির ব্যাখ্যা হলো নিক্ষেপ করা, নিশ্চয়ই শক্তির ব্যাখ্যা হলো নিক্ষেপ করা। 3 বার বললেন। নবীর মুজিজা দেখেন, নিক্ষেপ করা মানে কি? নবী চাইলে বলতে পারতেন তীর ছোড়া। তার জামানায় তো নিক্ষেপ, তীর আর বর্ষাই নিক্ষেপ করে, তরবারি তো আবার নিক্ষেপ করে না। তরবারি দিয়ে তো ফাইট করে, নিক্ষেপ তো করে না। নিক্ষেপ করে হলো তীর আর বর্ষা। যদিও ওই জামানায় যুদ্ধ তরবারি দিয়ে বেশি হতো, তীর হলো সাপোর্টে থাকতো, বর্ষা সাপোর্টে থাকতো, মূল লড়াই কিন্তু তরবারি দিয়ে হতো। কিন্তু নবীর মুজিজা দেখেন, এমন একটা শব্দ বলেছেন 1500 বছর পরেও যেটা পুরনো হয় না। নিক্ষেপ করা, কি নিক্ষেপ করা এটাও বলেন নাই, কি নিক্ষেপ করা এটাও বলেন নাই। আজকের দুনিয়া দেখেন, পুরো যুদ্ধটা হয় নিক্ষেপ করা দিয়ে। বুলেট এটাও নিক্ষেপ করে, বোমা এটাও নিক্ষেপ করে, রকেট লঞ্চার ওই রকেট এটাও নিক্ষেপ করে, এমনকি ক্ষেপণাস্ত্র হোক, পারমাণবিক হোক, সবই নিক্ষেপ করে। নিক্ষেপ করা ছাড়া যুদ্ধ হয় কিভাবে? তো নবীর জামানায় নিক্ষেপ করা শব্দটার ব্যাপকতা কত বেশি এটা কয়জন বুঝেছে? কিন্তু আলহামদুলিল্লাহ 1500 বছর পরও নবীর বাক্য দেখেন, শব্দ চয়ন দেখেন, মুজিজা দেখেন, রুচি দেখেন। আজও পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যা নবীর হাদিস আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তাহলে বলবেন মুসলমানদের প্রস্তুতি কেন লাগবে? মুসলমান জঙ্গিবাদ করবে না রে ভাই। ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে, তাই না? 2 ছুরি কি এক না? পার্থক্য আছে।
খুনির হাতেও পিস্তল থাকে, বন্দুক থাকে, পুলিশের হাতেও পিস্তল থাকে, বন্দুক থাকে। দুই পিস্তলের বন্দুক এক না, পার্থক্য আছে। ডাকাতের হাতের ছুরি আপনাকে আঘাত করা লাগবে না, জাস্ট যদি দেখায় এবং দেখিয়ে যদি আপনার কাছ থেকে সম্পদগুলো নিয়ে যায়। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। এখন থেকে 6 বছর আগে গাজীপুর এক এলাকার মধ্যে মাহফিল থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়েছিল এবং পরবর্তীতে গাড়ি সহ সেই ন্যাশনাল উদ্যান যেটা আছে এটার ভেতর ঢুকিয়ে 5টা রামদা ধরে এরপর সব জিনিসপত্র নিয়ে গিয়েছিল। তো যার কারণে ডাকাত ছুরি ধরলে ফিলিংসটা কেমন হয় আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে আর কি। তো এখন ডাকাত আপনাকে মারা লাগবে না, আমাদেরকে মারে নাই, একটা গালিও দেয় নাই, খারাপ কথাও বলে নাই, এমনকি আমার মোবাইলটাও লাস্টে দিয়ে গিয়েছিল। সব নিয়েছে। প্রথমে নেওয়ার পরে আমি বললাম যে ভাই দেখেন আমার আলাদা ডায়েরি নাই, এখন সারা বছরের মাহফিলের যত শিডিউল সব মোবাইলে নোট করা আছে, যদিও এগুলো গুগলের সাথে সিঙ্ক করা আছে, এখন সে নিয়ে গেলেও খুব একটা সমস্যা হবে না, কিন্তু তারপরও এখন যেটা বলার আর কি বললাম যে যদি তাও তার দিলটা নরম হয়। আমি বললাম দেখেন আমার সব নোটবুকে তো এখানে নোট করা, আলাদা ডায়েরি নেই, বাস্তবেই নেই, এখনো নাই। তো এখন আপনি যদি এটা নিয়ে যান তাহলে এই যে সারা বছরে সবগুলো প্রোগ্রাম এলোমেলো হবে, প্রতিদিন মানুষ পেরেশানিতে পড়বে, যোগাযোগ করতে না পেরে বদদোয়া দিবে, আমিও পারবো না যোগাযোগ করতে। এই যে এতগুলো মানুষ হয়রানির শিকার হবে, বিভ্রান্তির শিকার হবে, এত মানুষের বদদোয়া সামলাতে পারবেন? দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ মানুষের বদদোয়া আপনাদের কাঁধে আসবে। তাহলে বাকি সব নেন, মোবাইলটা অন্তত দিয়ে যান। এখন আমার ড্রাইভার আর সফরসঙ্গী যে ছিল তারাও এটাকে কৌশল হিসেবে কাজে লাগালো, বললো ভাই আমাদেরটা তো নিয়েছো, আমারও বাটনটা নিয়েছে, তো ঠিক আছে বাকি সব নাও, অন্তত অ্যান্ড্রয়েডটা দিয়ে যাও। এখন একটা আরেকটা দেখাচ্ছে, বলে এই মোবাইল তো নতুন মনে হচ্ছে, দামি মনে হচ্ছে, এখন দিব কি দিব না। প্রথমে দেখলাম পকেটে ঢুকালো, লাস্টে আলহামদুলিল্লাহ কি আল্লাহ তাআলা মনের মধ্যে কি ঢাললেন আল্লাহ ভালো জানেন, লাস্টে যখন আমরা বের হয়ে আসবো গাড়ি সহ আমাকে মোবাইলটা দিয়ে বললো হুজুর থাক, এত মানুষের বদদোয়ার দরকার নেই, নিয়ে যান, দোয়া কইরেন। আর পকেট থেকে 100 টাকার 5টা নোট বের করে দিল যে হুজুর টাকা পয়সা তো সব নিয়ে গেলাম, রাস্তায় তো যেতে টোলমোল লাগতে পারে, কিছু খরচ লাগতে পারে, এই নেন 500 টাকা হাত খরচ, এটা রাখেন। আমার ভালোই লাগলো, মাশাআল্লাহ ডাকাতেরও দিল আছে, আমাকে অন্তত 500 টাকাও দিয়েছে আমার সফর খরচ হিসাবে। তো এখন ডাকাত ছুরি ধরলে যদি নাও মারে আপনার ভেতরে কেমন লাগবে, অথচ ডাক্তার ছুরি ধরে না, এখানে ছুরি দিয়ে কেটে ফেলেছে, সিজার করতে আরো কত ক্ষেত্রে ছুরি দিয়ে কাটা লাগে। ডাকাত ছুরি ধরলেও ভয় লাগে, সারা জীবন বদদোয়া আসে, আর ডাক্তার ছুরি দিয়ে কাটাকাটি করলেও কোনো বদদোয়া আসে না, উল্টা সারা জীবন দোয়া আসে, ভালোবাসা আসে। এমনকি এক বান্ডিল টাকা দেওয়ার পরেও বলে স্যার মাশাআল্লাহ আপনি অনেক ভালো কাটাকাটি করতে পারেন, সামনেও যদি আমার ফ্যামিলির কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর মতো কাইটা দিয়েন, পয়সা যা লাগে আমি দিব আপনাকে, কোনো সমস্যা নাই। তাহলে একই ছুরি, এখানে ধন্যবাদ আর ওখানে বদদোয়া কেন? ওই পার্থক্য যদি বোঝেন জিহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে এটাও বুঝবেন। আবু জাহলের হাতেও তরবারি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি থাকে, দেখতে দুটো একই মনে হতে পারে, কিন্তু দুই তরবারি এক না। আবু জাহলের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের তরবারি জিহাদের তরবারি, রহমতের তরবারি। সন্ত্রাসের তরবারি গজবের তরবারি, রহমতের তরবারি যদি থাকে তবেই গজবের তরবারি থেকে পৃথিবী নিরাপদ থাকে। আজকে পৃথিবীর বুকে জিহাদ নাই বলেই মুসলমানদের প্রথম কেবলা অন্যদের দখলে, মা বোনদের ইজ্জত পর্যন্ত হুমকির মুখে। এক ইরাকে পর্যন্ত 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে জঙ্গি দমনের নামে। এই শিশুরা কোন জঙ্গি দলের সদস্য? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মাফ করুক আমাদেরকে। তাহলে আল্লাহ বলে দিয়েছেন প্রস্তুতি লাগবে। প্রস্তুতি আছে আমাদের? সারা দুনিয়ার মুসলমান বাদ দেন, বাংলাদেশের কথাও যদি বলি আমাদের প্রস্তুতি আছে তো, তাই না? যে পৃথিবীর যে কোনো দেশ যদি আমাদের সঙ্গে লাগতে আসে, আমরা টাইগার, যেহেতু টাইগার, তো টাইগারের সামনে তো আর বান্দর শিয়াল এগুলো কোনো ব্যাপার না। আমাদের টাইগারের প্রস্তুতি আছে তো? নাই। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এখন রয়্যাল টাইগার না হয়ে যদি ম্যাও টাইগার হয়ে যায়, ওই ম্যাওয়ের ছবিও যদি কাছাকাছি থেকে তোলে জুম করে, ভালো ফটোগ্রাফার হলে ওটাকেও দেখতে বাঘের মতোই লাগে। অনেক ম্যাও এমন আছে, চেহারা বিড়াল আর কি, চেহারা এমন আছে এটাকে ছবি ভালো মতো তুললে এটা দেখতে বাঘই লাগে, কিন্তু মুখ দিয়ে যখন আওয়াজ করে তখন কিন্তু আর বাঘের আওয়াজ বের হয় না, ম্যাও ম্যাও বের হয়ে থাকে। তা আল্লাহ বলেছেন প্রস্তুতি অর্জন করতে। আজকে যারা ক্ষমতায় আছে, আগামীতেও যারা ক্ষমতায় আসবে, কোরআনের এই আয়াতে সবার জন্য শিক্ষা আছে। একটা মুসলিম কান্ট্রি তারা কারো উপর হামলা না করুক, নিজেরা নিজেদের নিরাপত্তার খাতিরেও এই পরিমাণ প্রস্তুতি লাগবে যাতে করে আল্লাহর দুশমনরা আমাদেরকে ভয় করে চলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যদি নবীকে অন্যরা সঙ্গ নাও দেয় সমস্যার কিছু নাই।
হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনি সেই সত্তা যিনি তার সাহায্য এবং মুমিনদের মাধ্যমে আপনাকে শক্তিশালী করেছেন। এমনকি পরে গিয়ে আরো ক্লিয়ার করে দিচ্ছেন, হে নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার জন্য যথেষ্ট আল্লাহ এবং আপনার অনুসারী মুমিনরা। এই আয়াতের দুইটা অনুবাদ করা যায়। এক অনুবাদ হলো আপনার জন্য যথেষ্ট আল্লাহ এবং আপনার অনুসারী মুমিনরা। বলবেন আল্লাহই তো যথেষ্ট, আবার মুমিন কি? হ্যাঁ, আল্লাহই যথেষ্ট। প্রকৃত কাজ করেন আল্লাহ, কিন্তু তিনি ওসিলা বানান মুমিনদেরকে। কারণ পরবর্তী সূরা তাওবায় আল্লাহ জানিয়েছেন, আগে লড়াই আল্লাহ অনেক সময় ফেরেশতাদের দ্বারাও করিয়ে দিতেন। ফেরেশতা আসতো, লড়াই করে সবাইকে ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন এখন নীতি হলো কাতিলুহুম ওয়া'আযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবা ইসলামের দুশমনদের বিপক্ষে। আযাব আল্লাহই দিবেন, তবে তোমাদের হাতে, জিবরিলের হাতে না, মিকাইলের হাতে না। আযাব দিবেন আল্লাহ, তবে তোমাদের হাতে। আল্লাহ আমাদের হাতগুলোকে সেই কাজের জন্য কবুল করেছেন যেই কাজের জন্য অতীতে জিবরিলের হাত, মিকাইলের হাত, ইসরাফিলের হাতকে আল্লাহ কবুল করেছেন। তো মূল করবেন আল্লাহ, আর ওসিলা বানিয়েছেন মুমিনদেরকে। এজন্য আল্লাহ বলেন, হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট এবং মুমিনরা আপনার জন্য যথেষ্ট। দ্বিতীয় ব্যাখ্যা, এই যে প্রথম ব্যাখ্যাটা করলাম, এটা কোনো ইমাম স্বীকার করেন, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য হলো না এই অনুবাদটা করাটা এটা এক ধরনের শিরকের গন্ধ কেমন যেন পাওয়া যায়, এই অনুবাদটা না করাই ভালো। তিনি ব্যাখ্যা করেন, আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। কথাটাকে ঘুরিয়ে, আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। তো ব্যাখ্যা যেটাই হোক, দুই রকম ব্যাখ্যার সুযোগ আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষে গিয়ে জানাচ্ছেন, মুমিনরা যারা হিজরত করেছে এবং জিহাদ করেছে, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, অর্থাৎ একদল মুহাজির আর একদল আনসার, আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন। এদের জন্য রয়েছে মাগফিরাত এবং সম্মানজনক রিজিক। হার জামানায় মুমিনদেরকে দুইটার কোনো একটা আঁকড়ে ধরে থাকতে হয়, হয়তো হিজরত করতে হয়, না হলে নুসরত করতে হয়। হিজরত মানে দেশত্যাগী শুধু না, হিজরত মানে শুধু দেশত্যাগী না, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আরে মুহাজির তো সে যে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে ত্যাগ করেছে। হিজরত বহু কিছু থেকেই করা লাগে, ত্যাগ বহু কিছুই করা লাগে। কখনো নিজের স্বপ্নের চাকরি ত্যাগ করা লাগে, কখনো নিজের স্বপ্নের ভবিষ্যৎকে নিজের হাতে কোরবান করা লাগে, কখনো দুনিয়ার বহুত লোভ এবং প্রলোভন, বহুত অফারকে নিজে ত্যাগ করা লাগে, কখনো নিজের ভূমি ছাড়া লাগে, কখনো নিজের ক্যারিয়ার ছাড়া লাগে, বহুত কিছুই লাগে। তো একদলে হিজরত করা লাগে, আর আরেক দল যারা হিজরত করে তাদেরকে বুকে জড়িয়ে নেওয়া লাগে, তাদের পাশে সাহায্যে দাঁড়িয়ে যেতে হয়। আপনি দেখবেন বিগত সময় আলেম উলামার উপর, ইসলাম পন্থীদের উপর অনেক জুলুম হয়েছে, কোনো সন্দেহ নেই, এটা সবাই জানে। কিন্তু এত জুলুমের পরেও তারা টিকে ছিল কিভাবে? টিকে থেকেছে কিছু মানুষের নুসরতের বরকতে। কেউ তাদেরকে ঘরে জায়গা দিয়ে নুসরত করেছে, কেউ তাদের মামলা লড়ে নুসরত করেছে, কেউ তাদের ফ্যামিলি দেখাশোনা করে নুসরত করেছে, কেউ তাদেরকে আর্থিকভাবে নুসরত করেছে, কেউ তাদেরকে দোয়া দিয়ে নুসরত করেছে, কেউ তাদেরকে সমর্থন দিয়ে নুসরত করেছে। নুসরত মানে সাহায্য। তাহলে এক দলের ত্যাগ করা লাগে, আর এক দলের তাদের সাহায্য করা লাগে। মাথায় রাখবেন, সবাই মাছ হবে না, সবাই বিপ্লবী হবে না, কিন্তু যে মাছ না হবে তাকে অন্তত পানি হওয়া লাগবে। পানি যদি না থাকে মাছ চলবে কিভাবে? একটা সমাজের সবাই দিনের মুজাহিদ হয়তো হবে না, দিন কায়েমের লড়াই সবাই হয়তো করবে না, কিন্তু বাকিরা যদি অন্তত পানিও হয়, পানি, তাহলে সেই মাছগুলো সেখান থেকে চলে চলে ইনশাআল্লাহ বিজয় অর্জন করতে পারবে, গন্তব্যে পৌঁছতে পারবে। কিন্তু তারা যদি পানিও না হয়, মাছ তো হলোই না, পানিও হলো না, বরঞ্চ ডাঙ্গায় পরিণত হলো, মাছগুলো চলবে কিভাবে?